তো হজ করেছেন, কুরবানি করেছেন, আপনার কুরবানির জন্তুর গোশত আপনি খেয়ে আসেন নাই, ওটা ওই জায়গায় জবাই করে, বরঞ্চ আপনি নিজেও জবাই করেন নাই, মুআল্লিমরে দায়িত্ব দিয়েছেন, সে জবাই করে গাদি মেরে থুই আসছে। ওই দুম্বার উট এইগুলো পরবর্তীতে ওই সৌদি আন্ডা ওর মোহতাজ না, ওগুলো তারা খায় না, ওগুলোরে ধুইয়ে মুছে কাফন পরাইয়া সুন্দর করে জানাজা ছাড়া বিভিন্ন দেশে, গরিব দেশে পাঠায় দেয়। সবচেয়ে বেশি আসে বাংলাদেশে, এই দুম্বার উট সবচেয়ে বেশি আসে। আমার কসম কে বললে মিথ্যাবাদী হবে না, উট তো আপনারা চোখেই দেখেন নাই, মাঝে মাঝে একসময় দুম্বা দেখতেন, ইদানিং তো প্রত্যেকে 8-8টা করে পান। কথা কন, পান নাকি? এই দুম্বা যায় কোন জায়গা? নিতান্ত গরিব, অসহায়, এতিম, বাপ নাই মা নাই, 70 বছর আগে আব্বা মা মারা গেছে, উনি এখন শিল্পপতি, কোটিপতি, বড় বড় ইত্যাদি। ঘরের ভিতরে কবর একটা বানায় এনেছে, বিশাল কবর, লম্বা ডিপ ফ্রিজ, বস্তা ভরে তার ভিতরে নিয়ে সারা বছর কুরবানির গোশত দিয়া উনি বরকত হাসিল করে। আছে না নাই? কথা কন। নাম তার আমানত শাহ। বাংলার কপাল পড়ছে, এদেশের কপাল পড়ছে, আর জ্বলবে কবে তা বলা যায় না। সারাটা বাংলার জমিনে আগুন লেগে গেছে, কাদের কারণে? আরকের কারণে না, আপনাদের মতো সাধারণ পাবলিকের কারণে না। আল্লাহ নবী বলেন, ইজা কানা উমারাকুম শিরারাকুম, যখন তোমাদের দেশের নেতারা হবে বদমাশ, নেতারা হবে চোর, নেতারা হবে লুচ্চা, বউতিয়ে হোটেল হোস্টেলে রাত কাটাইবে, নেতারা হবে মারিংম্যান, জাতির হক মেরে খাবে, লুটে খাবে, এতিমের মাল মেরে খাবে, ফাবাতানুল আরদে খায়রুম মিন জাহরিহা, ওই নেতার কারণে দেশের কপাল পড়বে। সাধারণ পাবলিক তোমরা দোয়া করো কোনো মতে কলেমা পড়ে মাটির তলে যাইতে পারো কিনা। শুধু আমলিগের দোষ দিয়ে লাভ নাই। কোন সাসিবা কম, আমাদের গোপালগঞ্জে ভাষায় কয়, কোন সাসিবা কম সালুন খার জম। কোন সাসিবা কম সালুন, চেনেন? সালুন চেনেন? চেনেন? জোল পুরনো বাংলা সালুন। কোন সাসিবা কম সালুন খার জম, সব সাসিরে চিনি। এদের কারণে দেশে বর্তমানে অশান্তি। কথা বলেন ঠিক কি ঠিক না? যত অশান্তি সব তাদের কারণে। মসজিদের আমানত কেশিয়ারের কাছে। কেশিয়ার কয় শুক্রবার মসজিদে আসে না, কয় জুম্মা। কেন আসে না? কেশিয়ার ক্যাশের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দেশে, পরে তা মসজিদের কাজের সময় শোধ দিতে পারে না। ক্যাশের টাকা দিয়ে নিজে মুসলমানি নেছে। কেশিয়ার কে বুড়ো বয়সে মুসলমানি নেয়নি, ও সময় মতো নেই, বয়স হয়ে গেছে 32। তাই নিয়ে সমালোচনা চলতেছে যে তোমাদের মসজিদের কেশিয়ার আইজো মুসলমানি নেই, লজ্জাতে মুসলমানি নীতি যে সে মসজিদের ক্যাশের টাকা দিয়ে নিয়ে ফেলেছে। ক্যাশের টাকা আমি জানি, ক্যাশের টাকা দিয়া সুদির পর লাগাইয়া খায়, ক্যাশের টাকা দিয়ে দোকানের পুঁজি বানায়, ক্যাশের টাকা দিয়ে জমি বন্ধক রাখে, ক্যাশের টাকা নিজের সব জরুরতে লাগায়। মাসআলা জেনে নেন, যারা ক্যাশিয়ার আছেন, খালি মসজিদ না, এই রকম আমানত যাদের কাছে, মসজিদের আমানত, মাদ্রাসার আমানত, আপনি আমার সাথে চলেন, এখনই দেখাবো। আমার মাদ্রাসার টাকা রাখার একটা ব্যাগ আমার আছে, ওর ভিতরে আজ থেকে আরো 10 বছরই আগে নিয়ে 4 আনার কয়েন, 4 আনা যে সময় 4 আনা চলতো 25 পয়সা, সে কয়েনও রয়ে গেছে। আমার পকেটে মাদ্রাসার 1 টাকা 5 টাকার কয়েন আছে, আমি আমার পকেটে নিজস্ব 5 টাকা নাই, 1000 টাকার নোট আছে। আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে আমার পান খার চাহিদা হলে আমি 1000 টাকার নোট ভাঙ্গাইয়া পান খাই। আমি মাদ্রাসার ওই 5 টাকা দিয়ে আমি খাইয়া পরে শোধ দেবো, তা আমি করি না। মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, আমানতের টাকা আপনার কাছে থাকলে ওই টাকা কমিটির সাথে পরামর্শ করা ছাড়া খুচরো টাকারে আস্ত বানাতে পারবেন না, আস্ত টাকারে ভাঙ্গাতেও পারবেন। আর 12টা বাজে গেছে, কিয়ামত আর বেশি বাকি নাই। এই ঘটনা কি সামনে হবে না চলতেছে? সামনে হবে না চলতেছে? তাহলে কিয়ামতের সিগন্যাল এসে গেছে। কতক্ষণ ঠিক কি ঠিক না? এগুলো তো করে সব ওই কি বলা হয়, ওই ঢাকা, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী ওই দিকের মানুষ। আমাদের এদিকের মানুষ তো এই দোষ নাই। কতক্ষণ আছে? ওর থেকে একটা চকলেট আপনি খাইতে পারবেন না, হারাম হয়ে গেছে, ওর কিচ্ছু আপনি ব্যবহার করতে পারবেন না। এই টাকা বের না করা পর্যন্ত আপনার বাকি টাকা পাক হবে না। এর জন্যই বলে যাকাত ইউজাক্কিল মাল, যাকাতে মাল পবিত্র করে দেয়। খোদার কসম, যাকাত দেওয়ার অভ্যাস করেন, ইনশাআল্লাহ মাল বেড়ে যাবে। বিশ্বাস হয়? আল্লাহ যদি মাল দেয় তাহলে যাকাত দেবেন কারা কারা? আল্লাহকে একটু হাত দেখান তো। সত্যি দেবেন? সত্যি দেবেন? কেন জানেন? যারা কৃপণ কুরবানি দেয় না, ওই আইডিয়াটা রাস্তায় যারা যখন সিংজাহি দেয়, ওই কৃপণকে কলজে যে কোপ লাগে।
ছেলেতে ইটালি থেকে 6 লাখ টাকা পাঠাইছে বাপরে কুরবানি দিতি, আব্বা 6 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দেবেন, আব্বা 60,000 টাকা দিয়ে একটা প্যারালাইসিসের রুগী কিনে নিয়ে আইছে, আর বাকি টাকা দিয়ে জমি রেখে ফেলাইছে। এই প্যারালাইসিসের রুগী বাবু গরু ভ্যালেরিয়া বাড়ি মেয়ের কুটির সাথে বাঁধছে। কুরবানির 2 দিন আগে থরথরায় কাঁপতেছে, ওর ময়না ডুলি হয়েছে, নালাইতেছে, চাবাই না খায় না কিছু, দৌড়ই চলে আইছে মাদ্রাসায়, হুজুর এ গরু তো কুরবানির দিন কিন্তু টেকবে না, একদিন আগে কুরবানি দিলি কি হয় নাকি হুজুর? তোমারে 6 লাখ টাকা দিছে কুরবানি দিতে, ছেলেরা কামাই হইরা, আর তুমি এই বুড়ো এক প্যারালাইসিসের রুগী আইনা কুরবানির আগের দিন যে গরু কুরবানি দিছো ওই গরুর গোশত চাবানুও যায় না, গরুর বয়স তোমার বয়স হচ্ছে 2 বছর কম, এই গোশত চাবানো যায় না। তুমি এই ফাঁকিবাজি করো না। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে বড় নরম গরু কুরবানি দিয়ে বস ব্যাগ প্যাকেট ভরে ভরে মানুষের বাড়ি বাড়ি কুরবানির গোশত আগায় দিবা। আল্লাহ তাআলা আগামী বছর তোমাকে আরো বড় গরু কুরবানি দেওয়ার তৌফিক দান করবে। এবার যাকাত দিয়ে দেখেন, আগামীবার আল্লাহ তাআলা আরো বেশি তৌফিক দেবে। তবে যাকাত, এদিক তাকান, প্রত্যেক ইবাদতের ফিল্ড আছে, প্রত্যেক ইবাদতের কি আছে? নামাজ পড়তে হয় কোন জায়গায়? আরে কথা কয় না রে, অপ্রয়োজনীয় কথা বলতেছি। নামাজ পড়তে হয় কোন জায়গায়? ঈদের নামাজ কোন জায়গা? জুমার নামাজ কোন জায়গা? জানাজার নামাজ কোন জায়গা? মাঠে, ঠিক না? তাহলে এই ইবাদতের একটা ফিল্ড আছে না? হজ করতে হয় কোন জায়গা? মক্কায়। উমরা করতে হয় কোন জায়গা? মক্কায়, ঠিক না? তাহলে এই সব ইবাদতের ফিল্ড আছে। তাহলে যাকাত একটা ইবাদত, এরও ফিল্ড আছে। এর ফিল্ড কি? আপনার বাড়ি এই যাকাতের মাল নিয়ে বসে থাকবেন, আর গরিব গুরাবা এসে লাইন দিয়ে এই যাকাতের মাল নিতে আসবে, হাতেতে বাচ্চা পড়ে যে পাড়া খেয়ে মরিয়ে যাবে, আপনি এই গুনাই তো কভার করতে পারবেন না। যাকাতের ফিল্ড হলো আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, তাহলে যাকাতের মাল প্রত্যেক গরিবের বাড়ি বাড়ি যে আগায় দিয়ে আসবেন, প্রত্যেক গরিবের বাড়ি বাড়ি যে আগায় দিয়ে আসবেন। নির্বাচনের সময় স্লোগান দেন, অথচ কাজের সময় নাই। বোতল ভাইয়ের পরিচয় গরিব দুঃখীর দরজায়, বোতল ভাইয়ের পরিচয় গরিব দুঃখীর দরজায়। ওই গরিব দুঃখীর দরজায় ভোটের পরে তো তুমি গরিব দুঃখীর বাড়িই চেনো না। কতক্ষণ ঠিক কি ঠিক না? যাকাত দেবেন ফিল্ডে যাইয়া, প্রত্যেকের বাড়ি বাড়ি যে পৌঁছাই দিয়ে আসবেন যাকাত, তাহলে যাকাতের সঠিক হক আদায় হবে। এই কথাগুলো যে বলতেছি, কয় যে এটা হলো হুজুরকে একটু কামাই করার একটা পথ। এই হুজুররা আমার সম্পত্তি আমি যে খুশি বা যেভাবে খুশি ব্যবহার করব, উনি এতভাবে পামপট্টি দিয়ে নেবে কে? এটা আমাকে উপর একটা জরিমানা ধরতেছে। আল্লাহ নবী বলেন যাকাত মাগরামা, যাকাতরে জরিমানা মনে করবে। আবার দেবে যাইয়া কি? লাস্টে রমজান মাসে দেয়। এই 3 সিজনে আগে দিত রমজান মাসে শুধু শাড়ি আর লুঙ্গি, আর ইদানিং শীতকালে কম্বল দেয়। এদিক দেয় নাকি কম্বল? কম্বল দেয়। 5,000 7,000 টাকা দামের কম্বল দেয় না যাকাতে? একটা কম্বলের দাম 7,000, 60 টাকা। কথা কন না কে? আমারও একটা দেশে গতবার 60 টাকা দামের কম্বল, তা কাটিয়ে 4 জায়গা পাপোশ বানাইছি। যিনি এই কম্বল দেন, আপনি নিজেকে এই কম্বল ব্যবহার করেন? কয় যে না, আমরা তাইওয়ান থেকে নিয়ে এসেছি 14,000 টাকা দাম এক একটা কম্বল। যেরকম সুবহানাল্লাহ, পাজি কোথাকার। তোমার গা কি শুনাই দিয়ে বান্ধানো যে তাইওয়ানের 14,000 টাকার কম্বল তুমি গায়ে দিবা? আর দেশের গরিব মানুষের মা শরীর কি বানানো? ছাইয়ে মাটি দে যে তাকে তুমি এই ছাগলের জ্যাকেট দিবা, যে জ্যাকেট যে কম্বল দেছো ও গায়ে না দিয়ে কয়েকদিন এইভাবে পাপোশ বানাইছে, পরে ছাগলের গায়ে ফেসাইতেছে, ছাগলের 2 মুখ দেওয়ার পরে তাকে সে ভিজিয়ে সে বাইরে ডাকতেছে, কাকি তাড়াতাড়ি খুলে নেন, ঠান্ডা লাগবে না, নিমোনিয়া হবে না। ছাগলের গাইতে খুলিয়ে নিয়ে ধুইয়ে তারপরে হাড়ি ধরার নেকড়া বানাইছে। ওই গরিব মানুষ ব্যবহারও করে না, যত গরিবই হোক না কেন। কতক্ষণ? 5,000 কম্বল না দিয়া 100 খান কম্বল দেন। 5,000 কম্বল না দিয়া 100 খান দামি কম্বল দেন। 100 খান দামি কম্বল একজনকে দেবেন, 30 বছরের মধ্যে তারে আর কম্বল দেয়া লাগবে না। কথা বলেন ঠিক ঠিক না? একটা দামি কম্বল যত্ন সহকারে গরিব মানুষ 20-30 বছর পর্যন্ত ব্যবহার করতে পারে। লুঙ্গি একটা দেন, 2 বার ধোয়ার পরে তার মার কেটে গেছে, পরিয়ে দরজার মসজিদের দরজায় দাঁড়াইছে, ভিতরেতে যারা চাই রয়েছে যে এই পাশে পাশে একেবারে আর এক মসজিদের মুসল্লি তার লুঙ্গির ফুটোই দিয়ে দেওয়া যায়। এইরকম যাকাতে যাকাত আদায় হবে না। কথা কন?
ফকুবাজি জাকাত। আর ভোট কালেকশনের জন্য যারা যারা লুঙ্গি দেয় আর শাড়ি দেয়, মহিলাকে শাড়ি দেশে গালাগালি হতে যায়, উরে নিবুন সেরে আল্লাহ সম্পত্তি দেশে শাড়ি যে একখান দেশে, তাই দিয়ে মশারিও হবে না। এই দিয়ে মশারি বানালেও মশা ক্রলিং করে ঢুকে যাবে, তোমার এই শাড়িতে জাকাত আদায় হবে না। সাবধান থেকো, তুমি যে জিনিস ব্যবহার করো, যে জিনিস নিজে পছন্দ করো, ওই জিনিসই তুমি দান করবা। যে জিনিস নিজে ব্যবহার না করতে পারো, ওই জিনিস দান করলে নেকি পাবা না। ও জাকাতু মাগরামা, 3 নম্বর অপরাধ হলো উম্মতে জাকাত দিতে যাবে না। আরে খালি টাকা, এদিক খালি টাকার জাকাত না, খালি টাকার জাকাত না। আপনাদের দেশে পাট হয় না? পাট পাট জমিনের ফসলকে, ফসলের জাকাতকে বলে ওসর। পাট ফলাইতে এবং কাটিয়ে কুটিয়ে পরিষ্কার করতে খরচ বেশি, 40 ভাগের 1 ভাগ। ইরিদান ফলাইতে কাটিয়ে কুটিয়ে আনতে খরচ বেশি, সার ওষুধ কীটনাশক দিয়ে 40 ভাগের 1 ভাগ। দেশে আর একটা ফসল হয় এই কার্তিক মাসে বুন হয়, ওর পিছনে অত খরচ নাই, সার ওষুধ পানি পুনি লাগে না, খেসারি কলই মুসুরি এগুলো, ঠিক কি ঠিক না? এর পিছনে কোনো খরচ নাই, এটা দিতে হবে 10 ভাগের 1 ভাগ। আর এক প্রকারের ফসল চা বানাইতে একটু খরচ বেশি লাগে, আখটাকে এই জাতীয়, তার দিতে হবে 20 ভাগের 1 ভাগ। আপনার 20টে বাঁশঝাড় আছে, 20টে বাঁশঝাড় আছে, এই 20টে বাঁশঝাড়ের আপনার বাৎসরিক প্রয়োজন মিটার পরে বছরের শেষে যে বাঁশ থাইকে যায়, বাঁশের পিছনে কোনো খরচ নেই, প্রত্যেক 10টা বাঁশের 1টা বাঁশ দিতে হবে। আপনার একটা আম বাগান আছে, এই আম বাগানে আপনার খাওয়ার আমের পরে এই আমের পিছনে যা খরচ হয়েছে, এই খরচের পরে খরচ হিসাব করবেন। যদি খরচ বেশি হয় তাহলে 40 ভাগের 1 ভাগ, মাঝারি ধরন খরচ হইলে 20 ভাগের 1 ভাগ। যদি খরচ মোটেই না হয় তাহলে 10টা আমে 1টা আম গরিবকে দিতে হবে। আপনার আম বাগান আছে, দেশি আম বাগান, ও জায়গা প্রচুর আম হয়, ওর ভিতরে গরিব দুঃখীরা আসলে তার ভিতরে প্রত্যেক 10টা আমের 1টা আম গরিবকে দিয়ে দিতে হবে। অথচ মাহফিলের সময় আমাকে হুজুররা যদি গ্রামে বাঁশ কাটতে যায়, যাইয়ে যদি কয় কাকা আপনার জাকাতের বাঁশটা দেন, কয় আসো বাঁশ দিবানি, আহিয়ালা বাঁশ দিবানি, দিকে বাঁশ দেয় না, আহিয়ালা বাঁশ দেয়। ও দুষ্ট, ভালো করে মনে রাখবেন, মানজাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে আল্লাহরে 1 দেয় আল্লাহ তারে 10 দেয়। জোরে বলেন কয় দেয়? আরো জোরে কয় দেয়? একেবারে তাজা খবরেরটা কই, আমি এক মাদ্রাসায় পড়াইতাম এক সময়, ওই মাদ্রাসার হাফেজ সাহেব হুজুর গেছে ওই মাদ্রাসার এলাকায় বাঁশ কাটতে। হাফেজ সাহেব হুজুরের নিজের জবানে যা শুনেছি তাই আপনাদেরকে শুনাই, এই বাঁশের কথা আসছে বিদায় মনে পড়ছে। হাফেজ সাহেব হুজুর গেছেন এক এলাকায় বাঁশ কাটতে, সবার বাঁশ তো বিভিন্ন বাড়ি থেকে কাটছে, এক লোকের 80 জাড়। আর আমাদের এলাকায় একটা প্রবাদ আছে, সখীর নারকেল কৃপণের বাঁশ। বাঁশের ব্যাপারে যত কৃপণতা করতে পারবা তত জাড়ে বাঁশ ভালো হবে, আর নারকেল যত দিবা তত ফলবে বেশি। উনি এই সুন্নতের বার আমল করে 80 জাড়ের থেকে কেউ এখন কুঞ্চিও দেয় না। আজকে গেছে হাফেজ সাহেব বাঁশ কাটতি, বহুত করে বুঝাইছে, ও মোটে নরম হয় না, খুব কঠিন। লাস্টে হাফেজ সাহেব কয় ভাইজান দেন, আল্লাহ 1টা দিলি 5টাও তো দিতে পারে। এই কথাও গিরে দেশে কোন কয়টা দেবে, কয় 5টা দেবে, দেবে হ্যাঁ 5টা দেবে। এবার হাফেজ সাহেবের ভিতরে ওনার ভিতরে কন্ট্যাক্ট ফাইনাল হচ্ছে, কোন 1টা দিলি কয়টা হবে, হাফেজ সাহেব কইছে 5টা, ওই 5টাই হাফেজ সাহেব টাইট দিয়েছে, হ্যাঁ আপনি 1টা দেন আল্লাহ আপনার 5টা দেবে। ওই লোক ক্রিমিনালি হইয়া বাঁশের জাড়ে নিয়ে যাইয়া, একটা জাড়ে 3টে বাঁশ, এই 4 বছর পর্যন্ত তাতে আর নতুন করে লিওয়াই না। তা হাফেজ সাহেব কইছে 1টায় 5টা হবে, তো এনতে যদি 1টা দেয় তাহলে 5টা হবে, তাহলে জাড়টা ফিরে নতুন হলো। কয় যে এনতে টাকা কেটে নেন, এই জায়গায় 4টা নেন। সত্যি হাফেজ সাহেব সেই 4টা কেটে নিয়ে আসছে। তো উনি তো উনার কায়দায় ওই সেই সময় ওয়াজের দরকার কইছে, বাঁশের দরকার নিয়ে আইছে। ওই লোক গিরিয়ে দিয়ে রাখছে 1টায় 5টা হবে, দেখি কোন জাড়ে 5টা হয়। আর যে জাড়েতে দিছি দেখি ওই জাড়ে হয় নাকি। আল্লাহর এমন কুদরত, 3-4 বছর করলি হয় না, 3 বাঁশ নিয়ে খাড়াই রয়েছে, এই বছর সেই জাড়ে 5টা করলি বেরোইছে। করলি বোঝেন তো, বাঁশের চারা, এই 5টা বের হয়েছে। যত্ন সহকারে 5টা বাঁশ রেখে, ওই চির মোটা মোটা কায়দা মতো মোটা, সুবরি গাছের মতো একটা মোটা। পরের বছর হাফেজ সাহেব বাঁশ কাটতে যে ওই বাড়ির ধারে যে আবার ডাক দিয়েছে, ভাইজান বাড়ি আসছেন নাকি, মাদ্রাসার বাঁশ কাটতে আইছি। হাফেজ সাহেবের তার মনে নাই যে ওই বাড়ি এই 5 বাঁশের কন্ট্যাক্ট করিয়ে আইছিল। হাফেজ সাহেবের আওয়াজ পাইয়া ওই লোক ঘরের ভিতর থেকে কুরল নিয়ে বার হইছে। বেরোনোর সাথে সাথে ছেলেরা কয় যে হুজুর হইছে সেই লোক। কি যেন হইছে, আপনি গতবার 5 বাঁশের কথা কইছেন, মনে হয় তা হই নেই, দিবেন আজকে বাঁশ কায়দা মতো দিবেন।
এই ছেলেরাও ভয়তে দৌড় মারছে, হাফেজ সব গুড়ি পায় পিছে। ও লোক টের পাইছে যে ভয় পাচ্ছে, কয় হুজুর কি খবর, চলে যান, কে বাস নেবেন না? ছিলাম এলাই গেছে কথা। হুজুর ভয় নাই, এদিক আসেন, ভয় নাই, এদিক আসেন, আগে আল্লাহর কুদরত দেখে যান। আমি আল্লাহর কুদরত চোখ দিয়ে দেখেছি। আমার সেই জাড়ে আপনি বলছেন আল্লাহ 5টা দেয়, একটা দিলি, এই দেখেন সেই 5টা এই যে। আমার বিশ্বাস হয়েছে, আপনি যদি ওই সময় বলতেন যে আল্লাহ 1-এ 10 দেয়, তাহলে আমার এই জাড়ে 10টা বাসি হইতো। আমি যদি একটা দিলি আল্লাহ 5টা দেয়, আমার 80টে জাড়ের থেকে 80টে বাস নেবেন আজকে, কন্যা সুবহানাল্লাহ। 80টা জাড়ের থেকে 80টা বাস নেবেন, তাহলে 80টা নিয়ে গেলে 5-8 40, 400 থেকে 80টা আপনারা নিলেন, আমার থাকবে আরো 320টা। তাহলে আমি দিয়াতে আমার লস কি? আয-যাকাতু ইউনমিল মাল, আল্লাহর কসম আপনি ইয়াকিন রাখেন, যাকাতে মাল বাড়ায়, ওশরে মাল বাড়ায়। আমরা যখন এগুলো বন্ধ করে দিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে নিয়ে নেয়, ইরিদান মাঠের থেকে নিয়ে নেয়, বাঁশের করলির মাথা ভেঙে যায়, আম গাছে কি পরিমাণ মুকুল হয়, অথচ জালি হয় কম, লাস্টে যে টিকতি যে কটা টেকে, তা আবার আমপান, ফানি, নার্গিস, আইলা, বুলবুল দিয়ে বাড়ই ধুড়ই সব সাফ করে দেয়। লাস্টে যে কটা গাছে থাকে, তার ভিতরে আর ইঞ্জিনিয়ার যে বসে দেয়। খাওয়ার কোনো কায়দা নাই। অযাকাতু মাগরামা, কিয়ামতের আলামত, উম্মতে যখন যাকাতরে জরিমানা মনে করবে। আমরা সব জায়গার যাকাত দেব তো ইনশাআল্লাহ? ফসলের যাকাত দেবেন তো ইনশাআল্লাহ? হুজুররা পাট কালেকশন করতে আসে, কোন পাট দেয় জানেন? ভালো ভালো সোনালি আঁশ, যেগুলো সোনালি আঁশ এক জায়গায় রয়েছে, সেদিক হুজুরকে নেয় না। কুষ্টা আছে এক জায়গা, কয়টা গুড়ার কুষ্টা। এক কবরের ভিতরে 40 কবর দেশে, লাস্টে আলকাতরার মতো হয়ে গেছে পানি, ওর মধ্যে যে পাট জাগ দেশে, সেই পাট কয়টা বাইসিয়ে এনে থুইছে, মহিলাকে চুলির মতো দেয়া যাচ্ছে, যাও ওই জায়গাতে 5 মুঠা নিয়ে যাও। আল্লাহ কয় আগামী বছর পাট ভিজেই দিছিস, তোর এলাকায় পানি দেব না। ভালো পাটগুলো বেশি আমার মৌলবীকে এরকম আগাইলে পাট, এরকম কি বলা হয়, গুড়ার কোষ্টা দিয়ে তুমি যাকাত আদায় করতে আসো, হবে না। লান তারালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমার ভালোবাসার মাল দান না করবা, অতক্ষণ তুমি নেকি পাওয়ার আশা করতে পারো না। এই যে কালেকশন, এদিক দেখেন, এই ব্যাগ নিয়ে কালেকশন করছে না ভিতরে, যাইয়ে দেখেন গে কত রঙের টাকা ওই ব্যাগের মধ্যে আছে। আমি এর খবর জানি, মাঝে মাঝে কোনো কোনো এলাকায় বক্তারা এগুলো জানে। রাজবাড়ি এলাকার মাহফিলি গেলে এই মাঠে যা কালেকশন হয়, ওরা গোনে না, ওই ব্যাগ ধরে হুজুরে দিয়ে দেয় যে হুজুর আপনি বাড়ি যে গুনি দেন। এইরকম ছেঁড়া টাকা যে কি পরিমাণ, ফকিরি নেই নাই, বাসালা নেই নাই, খিয়ালা নেই নাই, এ জায়গা গেছে অন্যাসে ছেড়িয়ে দিয়েছে, যাক পকেট সাফ হয়ে যাক, এই আলাই বেলায় দিয়ে। আবার নেকির আশা করো। অযাকাতু মাগরামা, 4 নম্বর তো এই আর কথা বলবো না, এদিক থেকে 4 নম্বরে কিয়ামতের আলামত তুল্লিমা, এই কথা কইছ কেন, অতুল্লিমা লিগাইরিদ্দিন।
কিয়ামতের আলামতের 14 নম্বর হলো মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল অ্যাভেলেবেল হয়ে যাবে। আগে পলায় পলায় পাট বাগানের মধ্যে কিনা বেচা হতো, এখন সাধারণ দোকানেও চলে আইছে, বাড়ি বাড়ি কিনা বেচা হয়। এ চলছে কি চলছে না কথা বলেন? মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল। হুজুর বলেন এই মাদক চলবে খুব বেশি। 15 নম্বর হলো ওয়ালা আনা আখিরু হাজিল উম্মতে আউয়ালাহা। আর এই শেষকালে কিছু কিছু পাঙ্কু খেয়াল করে না, এটা আরো জরুরি, এদিক তাকান। একটু স্কুল কলেজে লেখাপড়া করে 2-4 চটি বই মুখস্থ করিয়া বা পড়িয়া আর চ্যানেলের 2-3 হুজুরির ওয়াজ শুনে বড় বড় আলেমদেরকে সমালোচনা করবে। আবু হানিফা কিচ্ছু জানতো না, বরঞ্চ আবু হানিফা মোশরেক ছিল। ইমাম শাফি আহমদ মালিক লেখাপড়া জানতো না, উরা কয় বাবাটা খেলে লেখাপড়া জানে, কোরআন শরীফটাও শুদ্ধ করে পড়তে পারে না। 2 চটি বই পড়িয়ে একেবারে বিশাল বড় আলেম হয়ে গেছে। ঘন ঘন কানে হাত দেয়, বুহির পর ছানা বান্ধে, টান টান করে আমিন কয়, পাউখান চেরাইয়ে ফাঁকা করে আর একজনের লাইথতি তালে থায় নামাজের মধ্যে। দেখছেন না এগুলো? দেখছেন না? এরা বড় বড় আলেমদেরকে সমালোচনা করে। চরমুনার পীর সাহেবের নামাজ হয় না, সদর সাহেব নামাজ মারা গেছে, আহমদ শফি সাহেবেরও নামাজ হয় নেই, নামাজ খালি ওকে কয় বাপ বেটার হয়, লেহাপড়া উরাই জানে। এইগুলো সব কিয়ামতের আলামত। পারলি একটু সামনে আয়, খাতা কলম নিয়ে আয়, ক্লাসে একটু বয়, পরান বই একটু পড়াই দেই, হাদিস কুরআন কাকে কয় একটু বুঝোই ছাড়িয়ে দেই। ওই যে চটি বই পড়িস আর চ্যানেল হুজুরির ওয়াজ শুনিস, তো তোর চ্যানেল হুজুর আজও পাঞ্জাবি পড়া শেখে নাই, কতক্ষণ ঠিক ঠিক না? তোর চ্যানেল হুজুর আজও সুন্নতি পোশাক পরা শেখে নাই, কুত্তর জিব্বে গলায় ঝুলই দিয়ে ইসলামী বক্তব্য দেয়। তার বয়ান শোনা হারাম, ফতোয়ার কিতাবে খুঁজে দেখেন, উলামায়ে কেরাম বলবে তার বয়ান শোনা জায়েজ নাই। যে সুন্নতের নিজে পাবন্দি করে না, সে সুন্নতের বয়ান করবে। যে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না, তার কোরআন শরীফ তর্জমা করা, তফসির করা জায়েজ নাই। ও দোস্ত, এগুলো সব কিয়ামতের আলামত। যখন এইগুলো শুরু হবে তখন হুজুর বলেন গরম বাতাস আসবে, ভূমিকম্প হবে। গরম বাতাস, এবছর কি পরিমাণ গরম গেছে, সব কিয়ামতের পূর্বাভাস। ভূমিকম্প হবে, ভূধস হবে, অগ্নিবৃষ্টি হবে, অনাবৃষ্টি হবে, অতিবৃষ্টি হবে, জলোচ্ছ্বাস হবে, একের পর এক আসবে। তসবির সুতো কেটে দিলে দানাগুলো যেমন টপ টপ করে পড়ে, ক্ষুধার গজব ওইভাবে আসতে তালে থাকবে, একটাও বাকি নাই। আমরা অন্যায়গুলো নিয়মিত করতেছি আর ক্ষুধার গজবের ধারাবাহিকভাবে আসতেছে। কথা বলুন ঠিক ঠিক না? যদি দুনিয়াকে আরো লম্বা হায়াতে বাঁচায় রাখতে চান, তাহলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সকল অন্যায় থেকে ফিরে থাকার তৌফিক দান করে। সবাই বলে আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি, আল্লাহ আমল করার তৌফিক দিক। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা